বাংলাদেশের সামনে এসেছে এমন এক সুযোগ যা কাজে লাগাতে পারলে বদলে যেতে পারে দেশের ফুটবলের ভবিষ্যৎ, কিন্তু সেই সুযোগ হারানোর আশঙ্কাই এখন তৈরি হয়েছে বাফুফের সিদ্ধান্তহীনতায়। প্রথম ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশকে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, আর সামনে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দল। এসব ম্যাচে ভালো ফল করলে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে বড় উন্নতির সুযোগ থাকবে, কিন্তু আসর থেকে সরে গেলে হারাতে হবে শুধু কয়েকটি ম্যাচ নয়, বরং আন্তর্জাতিক এক্সপোজার ও ভবিষ্যতের বড় মঞ্চে ওঠার একটি গুরুত্বপূর্ণ দরজাও। বাংলাদেশ ফুটবল নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলের জন্য এখন এমন একটি সময় যখন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট পুরো গল্পটাই বদলে দিতে পারে। সেই সুযোগের নাম ফিফা আসিয়ান কাপ। এটি ফিফা ও আসিয়ানের অংশীদারিত্বের আওতায় চালু হওয়া নতুন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যার লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ার জাতীয় দলগুলোর জন্য আরও নিয়মিত ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলের সুযোগ তৈরি করা। ভালো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশের জন্য সেখানে অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাফুফে এই সুযোগ নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করেছে। ভারতের গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশ জায়গা নিলে এই দলগুলোর বিপক্ষেই খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের সরে দাঁড়ানোর কারণও ছিল পরিষ্কার, তারা একই সময়ে ব্রাজিলের বিপক্ষে একটি উচ্চ প্রোফাইল প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশের জন্য এখানেই তৈরি হচ্ছে বড় সুযোগ। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ 181তম স্থানে রয়েছে, ফলে তুলনামূলকভাবে ওপরে থাকা দলের বিপক্ষে জিততে পারলে র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর সুযোগ তৈরি হয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা সিঙ্গাপুরকে হারালে ঠিক কত পয়েন্ট যোগ হবে সেটি ম্যাচের অফিসিয়াল স্ট্যাটাস ও ফিফার র্যাঙ্কিং গণনার উপর নির্ভর করবে। তাই 7.26 বা 6 নির্দিষ্ট অঙ্কগুলোকে নিশ্চিত ফল হিসেবে দেখার আগে অফিসিয়াল গণনা প্রয়োজন। তারপরেও প্রতিপক্ষগুলোর মান বিবেচনায় সুযোগটি গুরুত্বপূর্ণ। 20 জুলাইয়ের ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়া 118, মালয়েশিয়া 136 এবং সিঙ্গাপুর 148 নম্বরে ছিল, অর্থাৎ কাগজে কলমে বাংলাদেশের চেয়ে 3 দলই এগিয়ে, আর তাদের বিপক্ষে জয় বাংলাদেশকে তুলনামূলক বেশি র্যাঙ্কিং সুবিধা দিতে পারে। বাংলাদেশের জন্য এই ম্যাচগুলোর গুরুত্ব শুধু র্যাঙ্কিংয়ে নয়, সাম্প্রতিক সময়ে জাতীয় দলে হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় যুক্ত হওয়ায় বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে। এখন প্রয়োজন সেই আগ্রহকে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচে রূপ দেওয়া, কারণ ভালো প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলা ছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি যেমন কঠিন, তেমনি খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও বাড়ে না। এই জায়গাতেই ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের জন্য সাফের গণ্ডি পেরোনোর সুযোগ তৈরি করতে পারে। শক্তিশালী দক্ষিণ পূর্ব এশীয় দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিক ম্যাচ খেললে জাতীয় দলের গতি, কৌশল, রক্ষণ ও ম্যাচ ম্যানেজমেন্ট সবকিছুরই বাস্তব পরীক্ষা হবে। কিন্তু সুযোগ গ্রহণের ক্ষেত্রে দেরি হলে ক্ষতিটাও বাংলাদেশেরই, কারণ আন্তর্জাতিক উইন্ডোতে ভালো মানের প্রতিপক্ষ পাওয়া বাংলাদেশের জন্য এমনিতেই কঠিন। আর ফিফার এই নতুন প্রতিযোগিতা ভবিষ্যতে কী ধরনের সুযোগ তৈরি করবে সেটিও এখনই পুরোপুরি নিশ্চিত নয়। তাই বাফুফের সামনে সবচেয়ে বড় কাজ হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সুযোগটিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ করা, কারণ বাংলাদেশ যদি এই মঞ্চে ভালো করে তাহলে শুধু কয়েকটি জয়ই আসবে না, বাড়বে র্যাঙ্কিং, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার সম্ভাবনা। আর ঠিক সেই কারণে ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হতে পারে সাফের সীমা পেরিয়ে এশীয় ফুটবলের বড় মঞ্চে ওঠার গুরুত্বপূর্ণ সিঁড়ি।